আবারও জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এবারের ঘটনাস্থল বেহালার সরসুনা। পঞ্চমীর সকালে মৃত্যু হল সুমন্তী দেবী নামে ৬০ এক মহিলার। ১২৬ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা তিনি। জানা যাচ্ছে, জমা জলে দাঁড়িয়ে নিজের দোকানের শাটার খুলতে গিয়েই তড়িদাহত হন ওই প্রৌঢ়া। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর বিদ্যুৎস্পৃষ্ট হন আরও দুজন। তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এখন জমা জলে হাঁটতে ভয় পাচ্ছেন সকলেই। উনি দোকান খুলছিল, কারেন্ট মেরেছে, শর্ট মেরেছে, জলে দাঁড়িয়েছিল, জল দিয়ে আরো বেশি কারেন্ট ওনার শর্ট করেছে। মানে এবার কোথায় দিয়ে শর্ট ছিল কিছু আমরা জানি না। হ্যাঁ, আমরা কি বলবো, জল তো জমে থাকে, কি বলবো বলো, আমরা কি বলবো, আমি কিছু বলতে পারি না। সবার ভয় লাগছে, এখন জলে নামতে তো লোক ভয় পাচ্ছে, ভাবছে যদি আবার শর্ট হয়, ধরে বাঁচানোর জন্য গেছিল, তারপরে দেখছে কারেন্ট শর্ট, কিন্তু যারা সুস্থ আছে তাদের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিএসির কর্মীরা। অভিযোগ, প্রায় ২ মাস ধরে জমা জলের সমস্যায় ভুগতে হচ্ছে। জল যন্ত্রণাই এখন নিত্য সঙ্গী। ইতিমধ্যেই দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ। কাউন্সিলরকে বারবার বলা সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। জলটা আমাদের মোটামুটি বর্ষা থেকে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে জল সিএসির লোকরা এসেছিল, পুলিশ এসেছিল। জল প্রায় ২ মাস ধরে জল জমে আছে। প্রথম যখন বৃষ্টি পড়া শুরু করে তখন থেকেই জল এখানে জমে আছে। এই জল নামবে কবে? জলে যে পুজোর পরে, প্রায় কালী পুজোর যাবে, তারপরে আমরা প্রচুরবার জানিয়েছি। এই দিনেশ দাই সবাই, দিনেশ দাই এখানে গিয়ে অনেকবার জানিয়ে, আমরা সবাই জানিয়েছি তাকে, গিয়ে কোনো কাজ হয়নি। সুমন্তী দেবীর এই অকাল মৃত্যুর জন্য বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন স্থানীয়রা। আর কত মৃত্যু হলে টনক নড়বে প্রশাসনের? আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প হচ্ছে দিকে দিকে। তারপরেও কেন চিত্রটা বদলাচ্ছে না? আসলে গলদ কোথায়? উত্তর অধরাই। ইতিমধ্যেই কর্পোরেশনের তরফ থেকে যদি একটি পাম্প বসানো হয়েছে, আদৌ কবে এই জল নামবে তার কোনো সদুত্তর নেই কারোর কাছে। সরসুনা থেকে রাজীব নস্কর, ক্যালকাটা নিউজ।